বাংলাদেশি ইনফ্লুয়েন্সার, কসমেটিক ট্রেডার। মানে একটু ফর্সা হওয়ার চিন্তা ভাবনা আছে, গায়ে কালো দাগ আছে, কালো চেহারা, তারা চাইলে সাবান নিয়ে ব্যবহার করতে পারেন। কাহারে আপনি আগে মাহেন, আপনি আগে মাইকা বিফোর আর আফটার একটা ভিডিও দিয়েন। এই সাবানটা নিয়ে ব্যবহার করতে পারেন। এটা একটা অর্গানিক সাবান, এটা থাইল্যান্ডের, মেড ইন থাইল্যান্ডের সাবানটা। তো হয় কাকা, এই সাবানের মধ্যে বেডির ছবিটা না দিয়া আপনার ছবিটা দিয়া ছাড়তেন। রিলসের নামে ইন্টারনেটের মধ্যে যে পরিমাণ সেলসরামি চলতেছে, যা দেখলে লিটারেলি ভূমি আইতাছে। মিনিটে মায় পড়ছে রাস্তার সস্তা সাপ্রি, ভাইডার মাথার মধ্যে ব্রয়লার মুরগির কালারের চুল। এই মহিলার এক্সপ্রেশন দেখে মনে হইতেছে যে সারা মরুভূমির মধ্যে ঘুরতে গেছে, 3-4 দিন ধরে পানি খাইতে পারতাছে না। আর ওর বয়ফ্রেন্ডটা গেছিল পানি আনতে। থগরি নষ্ট আমি দেখলে ফারার কুত্তা গুলো আছে না, এগুলো গেউ গেউ করে বন্ধ করে দিব। গাড়ির মধ্যে একটা মাগি পাইছে, আর করলো সি। লোহারাদ্রের নাতিরা, ওয়েলকাম টু মাই টক্সিক জোন। তো হেডফোনটা কানের মধ্যে পিন্দা ফেলো, শুরু করে দে আজকের এপিসোড। बाबूजी मैंने फैसला कर लिया है। मैं लेडी की रिश्ते ही शादी करूंगा। मुझे ये रिश्ता मंजूर नहीं है। अब क्या होगा? अरे तुम टेंशन क्यों ले रहे हो? हमारे पास 2 बंगला, 50 बीघा जमीन और करोड़ों का बैंक बैलेंस है। अबे ओए, ये सब मेरे नाम पे है। तो क्या हुआ? हमारा प्यार बेबी। बेबी नहीं, अब से मम्मी बोल। টাকার জন্য হালার পুতের জীবনটা গেছে গা নষ্ট হইয়া। আচ্ছা, আইসে বাপের কাছে মেয়ে বিয়া করবো, তারপর বেড়ি যাইতা ক্রিস দিছে বইরা, বাপের সম্পত্তি পায় পুত্রের বোন মেরে থেকে গেছে গা। হালার টিকটকার গুলা রে, আমি বউ না বউর মতন। হ্যাঁ রে বেঞ্চোদ। আচ্ছা বলো তো দেখি, তুমি বছরে কয়টা পোলাপান নিবা? এই বাডলনির পুতায় কই থেকে জন্ম লয়, 2 দিন পরে পরে এগুলা কই থেকে আহে। তুমি রাগ করো না, তোমাকে তো কালকেও আমি অনেকগুলো চিংড়ি মাছ কিনা দিচ্ছি। তো করে চিংড়ি মাছে কিনা দিতেইব, ওই মাগি গুলা টেহা পাই তো করে ফোন মারতে আরে, এই জন্য তোর কাছে আইরে খেপা চোদা। আমার ক্যামেরাম্যান আর আমার সাথে কাজ করবে না, তো কাজ করতে এবং না, তার ভালো কাজ 5000 করছে। ফলোয়ার লাগবে, তবেই সে 5,000 আমার সাথে ভিডিও বানাবে। হ্যাঁ। এরকম একটা ভিডিও স্পন্সর করার জন্য আমি কিছুদিন আগে আপলোড দিছিলাম। কি কইছস? আবার আপলোড কত দেওয়ার পরে দিয়ে? স্পন্সর করার জন্য আমি কিছুদিন আগে আপলোড দিছিলাম। তো আপলোড দেওয়ার পরে কেস কিবিয়া নামের একজন স্পন্সর কইছে, যে কিনা নিজেকে অনেক চোদারা। তোরা তো মুখ দিয়ে তো উচ্চারণ করতে পারতাছস না। এই খেপা চোদার করে খেপা চোদা তো করে কেডা কইছি তোরা টিকটক ভিডিও বানাইতি? তোরা যা রাস্তাঘাটের মধ্যে যা ভিক্ষা চিক্কা কর, ওইটা করলে লাভ হইব। পন্ডার ডেসদা কি জানি কইছে খেপা চোদারা, আলার পুতাইতে আইছে নাকি কন্টেন্ট ক্রিয়েটর, তার আবার প্রমোট মারে। একবার মানে টুকাই হওয়া সত্ত্বেও নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করে। সেই টুকাই আমার এই ভিডিওতে একটা ভুল ধরছে, যেখানে লেখা ছিল ড্যাশ ভিডিও, অ্যান্ড ওটা একটা খারাপ কিছু, আমি বলতে চাই না। তো যাই হোক, ওই ভিডিও যে বাসটা তোর হাতের মধ্যে আছে, ওই বাসটাই তোর পাছা দিয়ে ঢোকাই দিমু। ভ্যানচোদ গুলা যে কই থেকে আহে বাংলাদেশের মধ্যে, এইগুলা জন্ম কই থেকে লয়। আমি একটা ভিডিও বানাইতে গেলে কতবার করে এডিট করতে হয় বা কতবার করে দেখতে হয়, সেটা কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন। এবং ওই ভিডিওটা আমি এতবার করে এডিট করার পরেও, ফেসবুকে আপলোড দেওয়ার পরেও যে জিনিসটা আমার চোখে পড়ে নাই, সে মাত্র তো দেখতে বানাইতে যায় আমরা তো দেখি আমরা বানারে, আমরা তো এক্স ভিডিওর সার্চ দিয়ে না রে খেপা চোদা। 30 সেকেন্ড বা 40 সেকেন্ড দেখার পরেই জিনিসটা বুঝে গেছে যে ওখানে কি লেখা ছিল। তাহলে বুঝেন সে কতটুকু ট্যালেন্টফুল হইলে বা কতটুকু এই বিষয়ে বিশেষজ্ঞ হইলে এই জিনিসটা তো দ্রুত বুঝতে পারে। এই বিষয়ে বিশেষজ্ঞ এই বেঞ্চোদ এক্স ভিডিও, এটা কেডা না জানে রে? 7 বছরের বাচ্চারে গেজিগা যে এক্স ভিডিও কি, ওইটা কইতে পারতো। এই ভান্দির পুতাইত্রে আসলে বকলে ওই বকার অপমান হইব। হ্যালো পুলিশ স্টেশন। বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটর গুলো যে কত লেভেলের মাদারচোদ, এগুলা দেখো। উনি সিরিয়ার একজন একজন সিরিয়ান ব্যক্তি। উনি এখানে বাংলাদেশের একটা মসজিদের পাশে সাহায্য তুলছে। এগুলো কোনো কন্টেন্ট খুঁজা পায় না, পথঘাটের মধ্যে কোন বারে বিপদে পড়ছে, এইগুলাই হচ্ছে গেডির কন্টেন্ট। ঠিক বলেছো। তো এখন আসলে আমি কেন ভিডিওটা করছি? তুই তোর ভিউজের লাগে তুই ভিডিও করতেছস, তোরা ধান্দামি করার জন্য তোরা ভিডিও করতেছস, তোরা তোর মানবিক কন্টেন্ট ক্রিয়েটর। তো আমার মনে হয় যে একজন ভিনদেশী লোক যে আমাদের বাংলাদেশে আসছে চিকিৎসার জন্য তার ওয়াইফকে, তো আমি চাই এটা সাকসেস হোক। কিভাবে একজন মানুষের যে সাহায্য করানো লাগে বিদেশের, এটা তো ধারণা আছে রে খেপা চোদা। সকল জ্ঞানী গুণী ব্যক্তিদের মধ্যে আমি একটা মূর্খ বসবাস করতেছি। হিরো আলমকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ হিরো আলম আমাকে নায়িকা বানাতে চাচ্ছে। তোমারে লেগেছে কত যে বালু, চাঁদ যদি না জানে রাতেরও বাসরে
আমি আর গান আর পারি না, তবে আমি কি গায়ক হইতে পারবো না? হিরো আলম ওইও একজন নায়ক, ওইও এই মহিলার দায়িত্ব নিছরে নায়িকা বানানোর। মাঝে মধ্যে মন চাই কি জানেন, নিজের নুনটুরা নিজের টান্দা নিজে ফাঁসার মধ্যে গুঞ্জাদাত হই। এই পেজটা খুলে দিছিল প্রথম তাজু ভাই 2.0। আমি খুলেছি। আপনি নিজেই? এটা একটা প্রশ্ন হলো তাজু ভাই, আমি মূর্খ দেখে কে খুলে দিছে না নাম বলতে হবে। তোর ভালো করে প্রশ্ন করছে যে তোর এই পেজটা কে খুলে দিছে, তুই নামটা কয়ে দে। তুই মূর্খ সুদা নাকি তুই কে, এটা তো কেউ তো জানি না, লাভ নাই। কে খুলে দিছে না নাম বলতে হবে, নাম স্মরণ নাই আমার। এটা যে অ্যাকাউন্টটা খুলে দিছে এই বোকা সুদা নাম স্মরণ নাই। মিজান ভাইয়ের হোটেলে যে খাইলেন, খাবারের স্বাদটা কিরকম পাইলেন? এই যে ঢাকায় আইসা মিজান ভাইয়ের হোটেলে যে আসলেন, খাবারটা কিরকম ছিল? আপনি খান নাই জীবনে এই জায়গায়? আমি খাইছি ভাই, কেমন লাগছে? মানে সবার টেস্ট তো আলাদা না, আমার হয়তো মনের থেকে কেমন লাগছে সেটা বলুন। ভাত পাই না খাইতে, চা সুদাই রাইতে। ঠিক বলেছো। ওর মুখের আকারটা দেখছো, মরে যাচ্ছে না কোন একটা বাইনছুত কথা কইতেছে। ও মাই গড দেখছো? আই হাই, তোমাদের হচ্ছে খারাপ কমেন্ট, আমাদের হচ্ছে পয়সা। পেশা আমরা করি শর্ট ভিডিও। হ্যাঁ, টিকটকার না। তোমরা রিলস বানাও না, তোমরা টিকটক বানাও না। টিকটক কোনটা, রিলস কোনটা রে? 15 সেকেন্ডের ভিডিও সব উত্তরে টিকটক কোয়ালিটি রে, খেপাচ্চোদা রে। তোর মাথার মধ্যে রে গুবর থাকে রে, ধনসা গুলান রে। এই কয়েকটা রিলস ইনফ্লুয়েন্সার গুলা দেখবা রাত্রেবেলা তারা বেরোয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে। এতটা শীত। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইকটা দিয়ে দিবা, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করতে বলবা না, 100 লাইক যে কোনো মূল্যে কইরা দিবা। তো দেখা হইতেছে নেক্সট কোন একটা ভিডিওতে, তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো।